1971-এর পরে লাল সবুজের পতাকাটা এসেছিল সার্বভৌমত্ব। সার্বভৌমত্বটা ভারত থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং এই গণ অভ্যুত্থানের পর আমাদের যে চাওয়াটা সেটা হচ্ছে আগামী বাংলাদেশে আমরা বাংলাদেশকে আর ভারতের পরম রাজ্য হিসেবে দেখতে চাই না। আমরা স্বাধীন এবং সার্বভৌম একটা বাংলাদেশ চাই। সেটা যদি সৃষ্টি করতে হয় তাহলে সর্বপ্রথম কথা আপনারা জানেন আওয়ামী ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। সেই আওয়ামী ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেই ছাত্রলীগের পরামর্শদাতা, অর্থদাতা, উপদেশদাতা ওই মূল সংগঠন আওয়ামী লীগকে চিরকালে নিষিদ্ধ করতে হবে। এটা নয়। এবং আমাদের চোখের সামনে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তাদেরকে পরিচালিত করা হয় ওই দিল্লি এবং ভারত থেকে। ষড়যন্ত্রটার গভীরে যেতে হবে। আমরা হাসিনার বিরুদ্ধে বলছি, আওয়ামী লীগের বিরুদ্ধে বলছি, অবশ্যই বলবো, কিন্তু একই সাথে সাথে মনে রাখতে হবে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য সার্বভৌমত্বের প্রশ্নে মূল লড়াইটা ওই দিল্লি এবং ভারতের বিরুদ্ধে। আমরা বাংলার মাটিতে ভারতীয় আত্মপক্ষে আওয়ামী লীগের প্রস্তুত নই। অতএব এখানে যারা তরুণ রয়েছেন আমি বিনয়ের সাথে হাত জোড় করে অনুরোধ করবো, গণতন্ত্রের কথা বলে, নির্বাচনের কথা বলে, সংস্কারের কথা বলে আমরা রাজনীতিবিদরা যদি ভুল হতে চাই আপনারা ঠিক করবেন না। আপনারা একত্রিত থাকেন, আমাদের ভুল ধরিয়ে দিন, রাজপথে থাকুন, জাতীয় দাবিতে সোচ্চার থাকুন। কথা এক আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, কথা দুই ভারতীয় আগ্রাসন আর মেনে নেব না। এ কথা বলে আজকের মতো বিদায় দিচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।